যুদ্ধের সম্ভাবনা দেখা দিতেই ইরানিরা কি করেছে জানেন? ইরান সরকার দেশের প্রতিটি লাইব্রেরি, জাদুঘর, আর্ট গ্যালারি, বিশ্ববিদ্যালয় থেকে কবি সাহিত্যিকদের হাতে লেখা পাণ্ডুলিপি, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মূল্যবান শিল্পকর্ম, ঐতিহ্যবাহী কার্পেট ডিজাইন, দর্শনের বই ও জ্ঞান বিজ্ঞানের দুষ্প্রাপ্য গ্রন্থ এসব সরিয়ে নিয়েছে নিরাপদ গোপন স্থানে। তারা জানে বাড়িঘর, ব্রিজ, বিল্ডিং, মসজিদ, তেল শিল্প এগুলো ধ্বংস হলেও হয়তো সময় নিয়ে আবারও গড়া যাবে, কিন্তু ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিল্প ও আধ্যাত্মিকতার যে সম্পদ তারা হাজার হাজার বছর ধরে তৈরি করেছে, সেটা একবার ধ্বংস হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। ইরানিদের কাছে বই শুধুই কাগজের ছাপা বস্তু নয়, এটা তাদের অস্তিত্বের অংশ। তারা যখন বাধ্য হয়ে বাড়িঘর ছেড়েছে, অন্য সব মূল্যবান জিনিসের সাথে বইও নিয়েছে সাথে করে। এই জন্যেই ইরান শুধু একটি দেশ নয়, ইরান একটি সভ্যতা, ইরান এক ইতিহাস। ইরান কেন্দ্রিক গড়ে ওঠা পার্সিয়ান সভ্যতার ইতিহাস ২৫০০ বছরের বেশি পুরনো। মুসলমানদের হাতে পরাজয়ের আগে অন্তত ১৫০০ বছর ধরে বিরাজমান প্রাচ্যের সুপার পাওয়ার পার্সিয়ান সভ্যতা বিভিন্ন সময়ে রোম থেকে সিরিয়া হয়ে পূর্বে ভারতের সিন্ধু প্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। মহাকবি ফেরদৌসির লেখা শাহনামাও পারস্য কেন্দ্রিক। শাহনামাতেই ছোটবেলায় পড়েছিলাম মহাবীর বাপ বেটা সোহরাব রুস্তমের গল্প। যদিও তারা তখন অগ্নি উপাসক ছিল, কিন্তু মুসলমানদের বিজয়ের পর ওরা ইসলাম গ্রহণ করে ফেলে। মুসলমানরা যেখানেই গেছে সেখানকার জ্ঞান বিজ্ঞান, ইতিহাস, সংস্কৃতিকে কখনো ধ্বংস করেনি, বরং আরও উন্নত হতে সাহায্য করেছে। ইরানে ঠিক সেটাই ঘটেছে। ইরান এমন এক দেশ যারা ব্রিটিশদের হাতে পরাজিত হয়নি, যেখানে ব্রিটিশ উপনিবেশ ঘাঁটি গাড়তে পারেনি। ব্রিটিশরা যেখানে গেছে সেখানে শুধু তারা শাসন করেনি, বরং ইতিহাস, ঐতিহ্য এবং ভাষা সংস্কৃতিকে ধ্বংস করেছে, বিকৃত করেছে। সেখানকার মানুষের চিন্তাধারা দুর্বল করেছে, গোলামির মানসিকতা ঢুকিয়ে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছে, আইন, আদালত, অ্যাডমিনিস্ট্রেশনে ব্রিটিশ ব্যবস্থা চালু করেছে। এ কারণে আমরা ভারত, বাংলাদেশ সহ এই অঞ্চলের মানুষের মধ্যে একটা চিন্তার সীমাবদ্ধতা এবং ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় একটা জেনারেশন গ্যাপ দেখতে পাই। আমরা আমাদের সোনালী অতীতকে মোটেই ধারণ করতে পারিনি। ভুলে গিয়েছি আমরা এককালে পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিলাম। কিন্তু যেহেতু ব্রিটিশরা ইরানে ঢুকতে পারেনি, সেই জন্যে ইরানিদের চিন্তাধারা এখনও উন্নত, যার উদাহরণ শুরুতেই দিলাম। তারা ইতিহাস নিঃসৃত অভিজ্ঞতা থেকে নিজেদের শিক্ষা, প্রযুক্তি, শিল্প, ব্যবসা, সংস্কৃতি, অর্থনীতি সব তৈরি করেছে। ডলার ব্যবস্থা থেকে মুক্ত আছে, IMF সহ বিভিন্ন সংস্থার ঋণের জালে আটকে নেই, নিজেদের মিসাইল, নিজেদের বিমান, যুদ্ধজাহাজ সব তৈরি করছে। তাদের মধ্যে আসলে স্বয়ংসম্পূর্ণতার সেই চেতনাটা আছে। যে যুদ্ধ হচ্ছে এতে ইরানের ক্ষয়ক্ষতি হবে, ব্যাপক ক্ষতি হবে, এটা সত্য। হয়তো ক্ষমতার পট পাল্টাবে, হয়তো পশ্চিমের সহযোগিতায় খোমেনির পতন হয়ে পাহলবি আসবে, কিন্তু তারপরেও ইরান থাকবে। ইরান একটা সভ্যতা, একটা ইতিহাসের নাম। মাত্র ১০০ বছরের কম বয়সী এক সুপার পাওয়ার এসে ১৫০০ বছর সুপার পাওয়ার থাকা ওই সভ্যতার ইতিহাসকে বিলুপ্ত করতে পারবে না।